শ্বশুরকে বললাম বাজান কারেন্টের খবর কি? তা আমার শ্বশুর বলতেছে তুমিও যা কারেন্টও তাই। আচ্ছা আমার সাথে কারেন্টের তুলনা করলো। আমি রাগ করে বললাম আমার সাথে কারেন্টের তুলনা করলেন কেন? আমার শ্বশুর বলতেছে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই থাকে না। তো জেনারেটর দিছিল ভালো আছিল, আবার দিছে, আবার যদি যাই তো কি করবেন, আবার ওই। আর রাস্তার হইচই বন্ধ করেন, এইটা কোনো হাট বাজার না, এইটা হলো বেহেশতের বাগান। অসংখ্য রহমতের ফেরেশতা এখানে নাজিল হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আপনারা বলেন তো আমাদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কথা কয় না, কার দাম বেশি? সেই ফেরেশতা আমাকে দেখতে পারাইছে, আসা দেখে আমরা হইচই করতেছি। ফেরেশতা কয় আল্লাহ মাহফিলে আসলাম আল্লাহর আপনার হুকুমে, কিন্তু হইচই কেন? এখানে হইচই চলবে না ভাই, যান ইশারা দিয়ে কাম করা লাগবে। ইশারা, গোটা পৃথিবী এখন ইশারা দিয়ে চলতেছে, ইশারা, ঠিক কেন বলেন? আমাদের বাংলাদেশে ইশারা দিয়ে চলে। আজকে মাহফিল চালু হয় বন্ধ হয় ইশারা দিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি ইশারা। এতগুলো মানুষ ধৈর্য নিয়ে একটু বসেন, ইন্না লিল্লাহর উপরে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, আমরা দুনিয়ার মানুষকে বুঝাই দেই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে। তো মানুষ মরলে যখন আমরা পড়ি তখন আমরা বুঝাই দেই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। আপনারা এখন বলেন তো মরা বিপদ না বাঁচা বিপদ? কোনটা বিপদ? যারা প্রকৃত মুসলমান হবে তাদের ঈমান নিয়ে বর্তমানে বাংলাদেশে বাঁচাটাই বিপদ হয়ে গেছে। বাঁচা দুই রকম, বাঁচা হলো দুই রকম, একটা হলো বাঁচা আর একটা হলো ঈমান নিয়ে বাঁচা। ঈমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। এখন দরজা জানলা বন্ধ করে দিয়ে ছেলেটা অশ্লীল ভিডিও দেখতেছে আর মনে মনে ভাবতেছে বাপ মা তো ঘুমায় গেছে, এখন আমি দেখলে কে দেখবে? আপনার বলেন তো, বাপ মা ঘুমায় গেলেও একজন ঘুমায়নি, তিনি কে? তিনি ঘুমায়নি, তিনি আল্লাহ। ওইটা সব যুবক মনে করতে পারবে না, একমাত্র তাই মনে করবে যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছে। ধরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে তাদের দ্বারা কোনো অন্যায় হবে না। এ কথা কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নাই। সমস্যা হলো এই জায়গায়, মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। সবচাইতে বড় বিপদ হলো এখনকার ছোট বাচ্চারা যারা দুনিয়াতে এসেছে অধিকাংশই হলো সিজার করা। ধরে কোন কি করা? সবচাইতে বড় বিপদ হলো মায়েদের পায়ের তলে জান্নাত, সেই মায়েরা প্রসব বেদনা সহ্য করবে না, পেটের বেদনা উঠলে সিজার করে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমার কয় হুজুর দোয়া করেন, পানি পড়া দেন, সন্তান খালি কান্দে ভালো হয় না। আমি সমানে দোয়া পড়ি, পানি পড়া দেই, কিন্তু কান্না বন্ধ হয় না। শেষ মতো মা কইলো এখন দোয়া দরুদের বরকতি নেই। 1-1 মাস পরে বললাম মা খবর কি? বল আর কান্দে না। তো কান্দন বন্ধ হলো কোন দোয়া দিয়ে? বলে আর বাপ মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। এখনকার সন্তান মোবাইল চালু করলে কান্না থামে, মোবাইল চালু না করলে ভাত খায় না। ধরে কান্দলো ঠিক কিনা? আপনারা বলেন তো, মোবাইল চালু করে কান্না থামায়, মোবাইল চালু করে ভাত খাওয়ায়, এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো রমজান মাসের শেষের দিকে মরদ গুলা বাড়ির থাকে আর মেয়েগুলা মার্কেটে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ভারত, যেখানে রাম মন্দির বানালো সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলে আর মুসলমানের মেয়েরা ওইগুলো দেখে। ধরে কোন কথা ঠিক কিনা? ওইগুলো দেখবার যায় হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে লো করে বাঁচতেছে। আপনার বলেন এটা রহমত না বিপদ? বড় বিপদ হলো যখন চামড়া ঢিল তখন আল্লাহর সাথে মিল দিল।
দাদি বোরকা পরে কিন্তু নাতনি বোরকা পরে না। আপনারা বলেন তো, রাস্তার মানুষ দাদির দিকে তাকায় না নাতনির দিকে তাকায়? সবাই যে নাতনির দিকে তাকায় সেই নাতনি পর্দা করে না। যে বুড়ির দিকে কেউ তাকায় না ওই বুড়ি বোরকা পরে। এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো জোয়ান কালে নামাজ পড়ে না, বুড়া কালে মসজিদে সিগারেট ঢুকায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন এটা রহমত? সবচাইতে বড় বিপদ হলো কাতার সোজা না করলে জামাত হয় না। আজকে সিয়ার পার্টির জন্য কাতার সোজা করা যাচ্ছে না। জোরে কোন ঠিক? এইরকম যদি বিপদ আপদের কথা আমি বলি, সারা রাত বললেও বিপদ আপদ শেষ হবে না। আমি সারা রাত বিপদ আপদের কথা বলবো তো সলিউশন দিব কেমন? এই জন্য আসেন, ইন্নালিল্লাহ বলার আগে আমাদের চিন্তা করতে হবে যে মরাটা আমাদের জন্য বিপদ না রহমত? রহমত। তাহলে মরিয়া দেখেন, মরিয়া দেখেন রহমত না বিপদ? ওই ছোটবেলায় একটা গান শুনেছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। এটা না মরলে তো মজা দেখা যাবে না। আমার যত উস্তাদ আছে, বিশেষ করে শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমি হুজুরকে বললাম, হুজুর আল্লাহ যেখানে ডাইরেক্ট বলতেছেন যখন বিপদ আপদ মুসিবত হবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন পড়ি? আমার হুজুর বলতেছে, বাজান আগে থেকে যেটা হয়ে আসতেছে খামাখা, তার মধ্যে তুই আর ফেতনা করিস না। যেটা হয়ে আসতেছে আগে থেকে আমরাও সেটাই কই, এর মধ্যে আবার কেন বলি এগুলো ফেতনা। আগে থেকে 20 রাকাত হয়ে আসতেছিল, এখন আবার কেউ কেউ 8 রাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি ফেতনা? তুই আর ফেতনা বাঁধাস না বাবা। আমি বললাম, হুজুর আমার মাথা খেলতেছে না, মানুষ মরলে ইন্নালিল্লাহ কয় আর সারা জীবন কয় না। অথচ আল্লাহ বলেছেন যখনই তোমাদের উপরে, যখন ইজা মানে কি, যখন যখন তখন বিপদ আসবে, জোরে কোন কথা ঠিক কিনা, তখন তোমরা বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর আমাকে বললো মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই জন্যই মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ পড়ি। আমি চিন্তায় পড়ে গেলাম, আসলেই কি মরাটা বিপদ? যে এক ছেলে আমাকে কিন্তু বলেছে, আমি যখন বলছি আপনারা কেমন আছেন, সবাই বলছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে এক ছেলে বলছে, হুজুর আপনি কেমন আছেন? আমি কিন্তু তার উত্তর দেইনি, না দেওয়ার পেছনে কারণ আছে। এরকম কারণ আছে না নাই? বিশেষ কারণ আছে। যে আমি কেমন আছি এইটা এখন বলবো না, এইটা বলবো ওয়াজের শেষে। কারণ এখন বললেও হট্টগোল গন্ডগোল হতে পারে। হয়তো বলবেন হুজুর আপনি কেমন আছেন, এটা বললে হট্টগোল হবি। কারণ বর্তমান শ্রোতারা ভালো আছে, বক্তারা খুব একটা ভালো নাই। এখন কথা ঠিক, সমস্যা হলো ওই জায়গায়। আসেন, আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য, কথা বলার জন্য। রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে যেমন আল্লাহ খুশি হয়ে যায়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। মুসা নবীর কাছে তুর পর্বত যেমন, আমাদের কাছে আল্লাহর ঘর মসজিদ হলো তেমন। দৈনিক কয়বার আপনারা চান? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হুজুর দোতলা না করলে মানুষ ধরতেছে না, এত মুসল্লি হুজুর। আয় হায়, মসজিদ এখন 2 তলা 3 তলা করা লাগতেছে। আমি কইলাম মাশাআল্লাহ, এত মুসল্লি, তো ফজরের খবর কি? তখন বলতেছে হুজুর ফজরে তো 1 কাতারই হয় না। ফজরে কয় কাতার হয় না? জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বলে হাট বাজার করে ফিরে আসছে, দ্রব্যমূল্য এত বেশি ওই টেনশনে মসজিদে আসেনি। এসার খবর কি? বলে বুড়া কয় ডাকছে।
মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। হয় কয় কাতার? বলে 1 কাতার। তাহলে 1 কাতারই মুসল্লি হয় না, 2 তলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওই যে জুমার দিন, ধরে কোন দিন? সবার শেষে আসা আগে যায়। আপনারা বলেন তো, শেষে আসা আগে যায় এরা মুসল্লি? এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেই মসজিদে 20 রাকাত তারাবি হয়, ওই মসজিদে কেউ যদি 8 রাকাত পড়ার নিয়তে ঢোকে, বুঝবেন ওই মুসল্লি না, ওই আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। জোরে কোন কথা ঠিক না? তোমার যদি 8 রাকাত পড়ার এতই ইচ্ছা থাকে, 8 রাকাত যেটি আছে সেটি যাও। তুমি 20 রাকাতের মধ্যে ঢুকে নামাজিদের মন নষ্ট করো কেন? এরকম কিছু লোক আছে না, সবার শেষে যায় 8 রাকাত পড়ে মরদ ঘাড় কাত করে চলে যাচ্ছে। আল্লাহ বলে তোর নামাজ পায়খানা ফেলে দিলাম, কাম হবে না। কারণ তুই নামাজ পড়তে আসিস নাই, তুই মুসল্লিদের মন নষ্ট করতে আসিস। জোরে কোন কথা ঠিক? ভাইজান, এখন 5 ওয়াক্ত নামাজ খুব খেয়াল করবেন। ইন্না লিল্লাহর উপর আমি কথা বলতেছি। এখন মুসা নবী তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছে। এক সময় আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এক সময় মুসার মন বলতেছে আল্লাহ যখন আমার খবর জানতে চায়, আমিও আল্লাহর খবর জানা দরকার। মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? মুসা কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু মুসা যখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, আল্লাহ বলতেছে মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে? বর্তমানে আলেম ওলামা কেমন আছে এটা যদি জানবার চান, কি জায়গা মতো যাওয়ার দরকার আছে না? আসলে মুসা খুব চালাক ছিলেন। আসলে আল্লাহ কেমন আছে দেখালেন কি? দেখার জন্য ফেরাউনের দরবারে যায়, দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা চিন্তা করে এখনই তুর পর্বতে যার সঙ্গে কথা বললাম তিনি কে আর এটা কে? এই যদি সবচাইতে বড় আল্লাহ হয় তাহলে ওটা কে? কারণ আল্লাহর সঙ্গে যে কথা বলে সে আসল খবর জানে। যখন জানে কি জানে না? আল্লাহর সঙ্গে কথা বলা হলো কোরআন শরীফ দেখা, কোরআন শরীফ ধরা, কোরআন শরীফ বুঝা। এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারাই জানে আল্লাহর খবর কি। যখন কথা ঠিক কিনা কথা বলে। এখন মুসা আলাইহিস সালাম দেখতেছে যার সঙ্গে তুর পর্বতে কথা বললাম ওইটাই তো আল্লাহ, তাহলে এটাকে হাত চুলকাই। যখন হাত চুলকাই তখন আল্লাহ বুঝবার পাশে ফেরাউন মুসা নবী চড় মারবে। জোরে কি মারবি? কারণ মুসা নবীর হাতও তো আমার পাওয়ার বেশি। এ চড় দিয়ে আজরাইলের চোখেরই মনি উল্টে দিচ্ছে। কি দিয়ে? চড় দিয়ে। এখন যদি ফেরাউনকে একটা চড় মারে, মাসিয়ার কোল থেকে ফেরাউন যখন মুসা নবীকে জোর করে নিবার চায়, এত সুন্দর একটা বাচ্চা দাও দাও, এই কই যেই নিবার আছে মুসা মনে মনে কয় তোর জন্য অনেক মাকে তুই হত্যা করেছিস আমাকে দুনিয়াতে আসতে না দেওয়ার জন্য, আর আমারে কোলে নিছিস। বাম হাত দিয়ে মারছে চর, ওই চরে ফেরাউনের 4টে দাঁত লড়ে গেছে। জোরে কোন কয় না? কোলের বাচ্চার চর খায় যদি 4 দাঁত লড়ে। এখন মুসা নবী কত বড় হচ্ছে, আর শালা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহর উপর আলোচনা করতেছি। এক সময় মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, এইটাকে একটু সাইড করে দিয়া মুসা বলতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি একটু উত্তর দিবেন। আল্লাহ বলে মুসা কি প্রশ্ন করবার চাও? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না।
মরার যে মজা, এই মজা আমি মুসা পাবো, কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার একটা মজা আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন জায়গা। জায়গা শব্দের অর্থ হলো স্বাদ, জায়গা শব্দের হলো মজা। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দিয়েছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয় মুসা রে, মানুষ দুনিয়াতে যে মরবার চায় না, আর এই মরাটা তোর কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। বাংলাদেশের মানুষ মরবার চায় না, পুলিশ ধরার ভয়ে গোরস্থানের লোকে আছে। প্রত্যেক বাড়ি বাড়ি পুলিশ যে হারে ঘুরতেছে, এখন ওই ভয়ে গোরস্থানে একটা কবর খুঁড়ে ওই জায়গা লুকে থাকে। এই 7 তারিখে ভোট হলো না, ভোটের আগে পুলিশ প্রতিদিন বাড়িতে আসে, বাড়িতে নাই, ওই গোরস্থানে শুয়ে থাকে, কবরের মধ্যে শুতে নিচে খেয়ার উপরে কম্বল দিয়ে বউকে বলতেছে খবর কি? বলে যেখানে আছেন ভালো থাকেন, আসেন না। তখন বলে আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। আপনারা বলেন লোকটা কুটি আছে, বাড়িতে আছে না কবরে আছে? একটা জেঠা মানুষ কবরে থাকা রহমত না বিপদ? ইন্নালিল্লাহ। মাঝে মধ্যে কবরস্থানে থাকে আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিবেশে বাড়ির থাকা গোরস্থানই নিরাপদ। ওই মরার আগেই বুঝা পারছে জোরে কর কথা ঠিক কিনা? কার ভয়ে? আল্লাহর ভয়ে। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহর হুকুমে পুলিশের পোশাক পরে গোরস্থানে এসে বলতেছে কে রে ভাই? লাভ ধরে বলতেছে এই গোপন জায়গার খবর তো কে দিল? তখন বলতেছে ভাই রে আমি হলাম আজরাইল। যেই কয়েছে আজরাইল, তখন বলতেছে ভাই বর্তমানে বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমার খেয়াল নাই রে। মানুষ যখন পুলিশ ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে, ওইটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন পুলিশের হাত থেকে আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু আজরাইল যদি হুকুম পায় কোন জায়গা লুকাবেন? গোরস্থানত। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই কোরআনের মাহফিলে যারা বসে আছি সবাই বিশ্বাস করেন মরার কোনো সময় যে কোনো ছেলেরা যুবকেরা, এবার ঈদের দিনে 7টা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর হয়েছে। এক ছেলে মেয়ে সহ মারা গেছে। আর বাপ মগজা বলতেছে যে আপনার ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পিছনে বউ আছিল ওটাও মরছে। বাপ কয় আমার ছেলে তো বিয়ে করেনি, বউ কুটি বলো। লাশ নিবার দেখে বেটার মাথা ধরে উইও মরছে। বাপ কই বিয়ে করেনি, কাকলে ঘুরতেছে রে। বিয়া না কইরা মেয়ে নিয়ে ঘরে ঈদের দিনে ফিল্ডিং মারে, ছোট বাচ্চার হাতে ফটকা তুলে দেয়। এইটাই মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কথা ঠিক কিনা? ইন্নালিল্লাহ। কখন পড়া লাগবে আর কখন পড়তেছি? মুসা বলতেছে আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জোরে কোন কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখায়। হাত নামা। মাশাআল্লাহ, তোমার সব বান্দা জান্নাত চাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। মানুষ যখন মরতে চাই মিছিল করবে, তখন ওই মানুষ কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলবে, কারণ মরাই লাগবে যখন। কিসের বাতিল? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এই অন্তর থেকে কোন বলে
দুই কান্দে দুটো ফেরেশতা আছে, জোরে করে আছে না নাই? ওরা কি ইয়ার কি মারার জন্য আছে না লেখার জন্য আছে? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। আল্লাহু আকবার। একটু অন্তর থেকে বলেন, মুখের কথাতে তো আমরা বিপদে পড়ে গেছি। মুখে যা কয় মনে তা হয় না। লিমা তাকুলু মা লা তাফালুন, এ হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? আমরা সকলেই যদি জান্নাতে যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা কোন তো আছে? তো দোয়া যে করলেন রমজান মাসে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ এই তোর দোয়া কবুল করছি, তুই জান্নাতে যা। তখন আপনি কবেন আল্লাহ জান্নাতে যাবো তোর কোন দিক দিয়ে? লাইলাতুল মেরাজে বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ দুইটাই আল্লাহর ঘর, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? একটা হলো কাবা ঘর, একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল বললেন একটার দাম বেশি আর একটার সম্মান বেশি। দাম বেশি হচ্ছে আল্লাহর ঘর কাবার, আর সম্মান হচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস। সম্মান হওয়ার কারণ হলো কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল ঢুকতে পারে না, ঘরটা খুব ছোট, এই ঘরের মধ্যে এত নবী রাসূল কেমনে ঢুকবে? কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ঢুকায় দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, হুজুর আপনার পিছনে যারা ইক্তেদা করলো সব নবী রাসূল। আল্লাহ রাসূল বলেন আমি একটু তাদেরকে দেখবার চাই। সঙ্গে সঙ্গে জিবরাইলকে মেম্বরের ব্যবস্থা করলেন, ওই মেম্বরে নবী দাঁড়ায় সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছেন। আল্লাহ রাসূল দেখতে পায় সমস্ত নবী রাসূলের চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার কোনো আলো নাই। জোরে কান কি নাই? নবী বললেন সব নবীর চেহারা থেকে আলো আসে, ওই নবী কি করলো, আলো নাই কেন? জিবরাইল বলেন হুজুর আপনি তাকে ডাকেন। মাইকের সাউন্ড নষ্ট হয়ে গেল। জিবরাইল বলেন হুজুর আপনি তাকে ডাকেন। এবার আল্লাহ নবী ডাক দেয়া বলেন আপনার নাম কি? বলে আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সবার চেহারা থেকে আলো আসতেছে, আর আপনার চেহারার মধ্যে আলো না থাকার কারণ? ঈসা বলতেছে সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বলেন ওগো ঈসা, সমস্ত নবী জান্নাত থেকে আসলে আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছেন এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যাই? এই কথার দ্বারা বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা লাগ। কথা কর না কেন? মরা। আপনাদের কাছে মৃত্যুই কঠিন মনে হচ্ছে জান্নাতের চাইতে? সবাই একটু এক বাক্যে সমস্যা বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করেছি। এই কথার দ্বারা মুসা বুঝাইলেন মরবে কার জন্যে? আপনারা যারা বলতেছেন না কার জন্য মরবেন, শয়তানের জন্য, তাহলে জবান খুলে বলবেন মরবো কার জন্যে? আল্লাহর জন্য। কেউ যদি মরতে চায় আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে যায়। আল্লাহ বলে আমার জন্য যারা মরবে এদের মৃত্যুই হবে না, বরং এরা চির অমর হয়ে থাকবে। এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন